মাওবাদী নামাঙ্কিত পোস্টার বাঁকুড়ায়। এই মুহূর্তে বড় খবর। যেমনটা জানা গেছে, এবার ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার বাঁকুড়ায়। বাঁকুড়ার তালডাংরা তৃণমূলের দলীয় কার্যালয় ও জেলা পরিষদের সভাধিপতি বাড়ির সামনে মাওবাদী নামাঙ্কিত হুমকি পোস্টার আজ দেখা যায় বলে স্থানীয় সূত্রে খবর। আর ওই পোস্টারে সিভিক কর্মী ও প্রধানের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। যদিও পুলিশের দাবি, এই পোস্টারের সাথে মাওবাদীদের কোনো যোগাযোগ নেই। কে বা কারা এই পোস্টার দিলেও তা খতিয়ে দেখা হচ্ছে। ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায়। আজ সকালে তালডাংরা থানার কাছে তৃণমূলের কার্যালয়ের কাছাকাছি এবং বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি বাড়ির কাছাকাছি এলাকায় মাওবাদী নামাঙ্কিত 3টি পোস্টার লক্ষ্য করেন স্থানীয়রা। পোস্টারে কিষেনজি, সুনীল মাহাতো এবং রিমিলের মৃত্যুর বদলা দাবি করে সিভিক কর্মী ও পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একসময় বাঁকুড়া জেলার বিস্তীর্ণ জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ দেখা গেলেও তালডাংরা বাজারে কখনোই মাওবাদীদের অস্তিত্ব টের পাওয়া যায়নি। আজ সকালে সাদা কাগজে লাল কালিতে হাতে লেখা 3টি পোস্টার এলাকাবাসীর চোখে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পোস্টারে অসংখ্য বানান ভুল রয়েছে। এমনকি কিষেনজির নামকে কৃষাণজিৎ বলেও উল্লেখ করা হয়েছে। জল, জমি, জঙ্গল থেকে আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদ জানানো হয়েছে পোস্টারে। একই সঙ্গে সিভিক কর্মী ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে। পোস্টারের নিচের অংশে প্রেস লাইনে লেখা রয়েছে সিপিআই মাওবাদী। পোস্টারগুলি নজরে আসার পরই তড়িঘড়ি সেগুলি ছিঁড়ে দেয় তালডাংরা থানার পুলিশ। পুলিশের একাংশের ধারণা, ওই পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের কোনো সম্পর্ক নেই। কে বা কারাই পোস্টার দিয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ওই কাগজটা দেখলাম লেখা আছে। পোস্টার দেখলেন, কি লেখা ছিল? কি লেখা ছিল জানি না। অনেকে দেখেছে? হ্যাঁ, অনেকে দেখেছে। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তখন আমি এসে দাঁড়ালাম, দেখছি বলছো কি মহাবাদী কি বলছে এরকম। মহাবাদী? হ্যাঁ, লেখা মহাবাদী লেখা পোস্টার। কি লেখা ছিল পোস্টার? না না, ওরা বুঝতে পারে। কালকে ছিল পোস্টারটা? না, কালকে রাতে ছিল। না, সকালে উঠে দেখছেন? হ্যাঁ। এর আগে পড়েছিল পোস্টার? হ্যাঁ, বলছি এই সকাল নাগাদ আপনারা কি দেখলেন? ওই ইলেকট্রিক প্লারে কি সেটা ওই লেখা ছিল তো সিপিআইএম লিখেছে। সিপিআই? সিপিআই। সিপিআই লেখা ছিল? ও মাওবাদী লেখা ছিল। কি লেখা ছিল পোস্টারে? ওই ওই কিষাণজি মৃত্যুর বদলা চায়, আর ভোট নয় চোট চায়, এরকম লেখা ছিল। ভোট নয় চোট চায়। নিচে লেখা ছিল সিপিআই মাওবাদী। হ্যাঁ, সিপিআই। কখন দিলেন আপনারা? আমি দোকান খুঁজছিল ওই 8টার সময়, সকাল 8টার সময়। তার আগে আগের দিন দেখেনি তো? না, কাল গতকাল তো জল জল হয়েছে, অত আমরা দেখিনি কোথায় কি দিয়েছে। আজ সকালে দেখছি যে অনেকেই দেখছে। হ্যাঁ। এর আগে পড়েছিল মাওবাদী? না না, আমাদের এধারে মাওবাদী কখনো পোস্টার পড়েনি, এই প্রথম। কোথাও কি আতঙ্কের পরিবেশ? না না, সেরকম কিছু না, কিছুই নাই। কিভাবে কে দিয়েছে কি ঠিক বুঝতে পারছি। কারা ফেললো এই পোস্টারটা? কারা ফেললো বলে মনে হচ্ছে? কারা ছিল? কারা ফেলেছে বলে মনে ফেলেছে? ওই যারা লিখেছে, নিচে তো লেখাই ছিল কারা ফেলেছে, সে নিচে মাওবাদী লেখাই ছিল। পোস্টারটা আপনারা গিয়ে স্পষ্ট দেখেছেন? হ্যাঁ, স্পষ্টই ছিল, তখন পুরোটাই ছিল। এখন তো দেখছি যে সেই খুলে ফেলে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে। সেটাও দেখিনি কে ছিঁড়েছে সেটাও। এলাকায় মূলত প্রথমেই, হ্যাঁ, আমাদের এলাকায় প্রথমে সিপিআই। এই এলাকায় তো সিপিএম এর সময় মানে বাম আমলে তো বাম নেতা তুকরেক বাম নেতা এলাকায় স্থান ছিল। বর্তমানে সভাধিপতি এলাকায় তৃণমূলের জামানায় সভাধিপতি বাড়ি তালডাংরা এলাকায়। হ্যাঁ, তো এই তো সেখানে হ্যাঁ, সভাধিপতির বাড়ি থেকে হয়তো কয়েক মিটার দূরে, কয়েক মিটার, কয়েক ফুট বলতে হবে, কয়েক ফুট দূরে। কোথাও কি একটা পরিবেশ? না না, সেরকম এখানে তো শান্তিপ্রিয় মানুষ, এখানে তো মানুষ কোনো অসুবিধা নাই। এইসব মানুষ ঝুড়ি ঝামেলাতে নাই এখানে। এখানে মানুষ খুব শান্তিপ্রিয়। আমার নাম সর্বানন্দ মাঝি।